বলিউডের বিখ্যাত সেই গানের লাইনটা মনে পড়ে, ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে। ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের বন্ধুত্ব দেখে 6 মাস আগেও এই গানের লাইনটা বারবার ফিরে আসছিল। কিন্তু বর্তমানে একের পর এক পোল যেভাবে ডোনাল্ড ট্রাম্পের খুলছেন ইলন মাস্ক, বিশ্বাস করুন মনে প্রাণে মনে হচ্ছে আভি তো পিকচার শুরু হইয়ে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের সংঘাত সবে যেন শুরু হলো। তবে ইলন মাস্ক কালকে কি কথা বললেন? তিনি বললেন তিনি যদি ফান্ডিং না করতেন, ডোনাল্ড ট্রাম্প নাকি ক্ষমতাতেই বসতেন না। খাতায় কলমে অঙ্ক বলছে, $277 মিলিয়ন ডোনেশন ডোনাল্ড ট্রাম্পকে বসানোর জন্য দিয়েছেন এই ইলন মাস্ক। আর এই ইলন মাস্ক আজকে ফিল করছেন ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তা আসলে আমেরিকার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পও মুখ খুলেছেন, তিনি আবার ইলন মাস্কের বিপক্ষে এক ঝাঁক অভিযোগ করেছেন। সব মিলিয়ে আজকের এই বন্ধুত্ব ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে তা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছে রীতিমতো চর্চার বিষয়। চর্চার থেকে অনেক বেশি প্রশ্ন তুলে দিচ্ছে আমেরিকার ভবিষ্যৎ নিয়ে। ডোনাল্ড ট্রাম্প যদি সরে যায় তাহলে আমেরিকার ভবিষ্যৎটা ঠিক কোন দিকে চালানো হচ্ছে, সেই প্রশ্ন কিন্তু তুলে দিচ্ছে সাম্প্রতিক এই সকল ঘটনাগুলো। কালকে হয়তো সব কিছু ছাপিয়ে আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারিটাই দিয়ে বসলেন ইলন মাস্ক। বললেন সেনেটারি নির্বাচন যদি পরবর্তীকালে আসে ঠিক তখন ডোনাল্ড ট্রাম্পকে আসল মজাটা দেখাতে পারেন ইলন মাস্ক। কি চাইছেন ইলন মাস্ক? পরিবর্তন। আমেরিকার ভবিষ্যৎটা এবার কি হবে? শেষ 3 মাস ধরে ধারাবাহিকভাবে ডোনাল্ড ট্রাম্পের একাধিক সিদ্ধান্তে আমেরিকানবাসীরা রাস্তায় নেমেছেন, মিছিল করেছেন। ডোনাল্ড ট্রাম্পের আনপ্রেডিক্টেবল পলিসির জন্য আমেরিকার শেয়ার মার্কেট, স্টক মার্কেট সম্পূর্ণভাবে ধরাশায়ী হয়ে গেছে। ক্ষুব্ধ আমেরিকানবাসী, এমনকি ডোনাল্ড ট্রাম্পের নিজের দল রিপাবলিকান, তাদের পক্ষ থেকেও সরাসরি আওয়াজ তোলা হয়েছে, কেন ইলন মাস্ককে এইভাবে ছেড়ে দেওয়া হলো, কেন এই বন্ধুত্বটা টিকিয়ে রাখা গেল না। বর্তমান সময়ে মাস্কের মতো প্রভাবশালী একজন ব্যক্তিত্বের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই বিচ্ছেদ আমেরিকার শাসক দল রিপাবলিকানদেরও ভাগ্য কি একটু অস্থির একটা মেঘ নিয়ে এলো? একাধিক প্রশ্নের উত্তর কিন্তু কালকে খোঁজার চেষ্টা করে যাচ্ছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ইলন মাস্কের টুইটার অ্যাকাউন্ট দেখুন, একের পর এক পোস্ট ডোনাল্ড ট্রাম্পকে টিকা টিপ্পণী করে। ভাবলে অবাক লাগে 2 মাস আগেও এই দুই প্রভাবশালী ব্যক্তি একসঙ্গে ছিলেন এবং গোটা পৃথিবীকে কন্ট্রোল করার স্বপ্ন দেখেছিলেন, গোটা পৃথিবীকে চালনা করার স্বপ্ন দেখেছিলেন। আর আজকে বিগ বিলিয়ন একটি ডিল, বিগ বিলিয়ন একটি চুক্তি, বিগ বিলিয়ন একটি বিল, সমস্ত কিছু নিয়ে আজকে সকলের বন্ধুত্ব শেষ। সমস্যাটা কোথায়? দেখুন, এই সমস্যাটা হলো ডোনাল্ড ট্রাম্পের আনপ্রেডিক্টেবল পলিসি। এই আনপ্রেডিক্টেবল পলিসির জন্য কোনো বন্ধু তার আজ নেই, লয়ালিটির কোনো দাম নেই, উদারতার কোনো দাম নেই, ইগোর দাম আছে। ডোনাল্ড ট্রাম্প ঠিক সেটাই করবেন যেটা তার মনে হবে। আর এটা করতে গিয়েই আমেরিকাতে এক নতুন বিল নিয়ে তিনি চলে এলেন। এই বিলটিকে তিনি আখ্যায়িত করেছেন বিগ বিউটিফুল বিল। এই বিলে তিনি কি করেছেন? এই বিলে তিনি 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের মতে এই বিল হলো প্রো আমেরিকা একটি বিল, অ্যান্টি চায়না একটি বিল, এমনকি তিনি বলার চেষ্টা করছেন এই বিল হলো প্রো ওয়ার্কার একটি বিল। অর্থাৎ নিচু তলার যারা মানুষ আছেন তাদের সাপোর্টে এই বিল তিনি এনেছেন। কিন্তু সিদ্ধান্তগুলো যেগুলো নিয়েছেন সত্যি কি সেগুলো জাস্টিফাই করে? তিনি প্রথমে এখানে সিদ্ধান্ত নিয়েছেন ট্যাক্স কাটা হবে ফসিল ফিউল ইন্ডাস্ট্রির। গোটা বিশ্ব যখন ফসিল ফিউল অর্থাৎ পেট্রোলিয়াম, কয়লা এসবের ব্যবহার কমাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প চাইছেন এই ফসিল ফিউল অর্থাৎ জীবন্ত জীবাশ্মগুলো আরো নতুন করে যেন রিভাইভ হয়। এতে এনভায়রনমেন্ট সম্পূর্ণভাবে শেষ হলে হোক, এতে পৃথিবী ধ্বংস হলে হোক, ইলেকট্রিক্যাল ভেহিকেলস এর ব্যবহার বন্ধ হলে হোক, ডোনাল্ড ট্রাম্পকে পেট্রোলিয়াম জাত দ্রব্যের ব্যবহারকে বাড়াতে হবে। তাহলে আমেরিকা নাকি অনেক বেশি লাভ করতে পারবে। আমেরিকার মতো একটি দেশের শাসক প্রকৃতির প্রতি কোনো দায় নেই, পৃথিবীর প্রতি কোনো দায় নেই, এনভায়রনমেন্টকে বাঁচানোর জন্য তার কোনো চিন্তা নেই। তিনি হঠাৎ করে ফসিল ফিউলস ইন্ডাস্ট্রিকে রিভাইভ করার চেষ্টা করলেন এবং সমস্ত ট্যাক্স কেটে দেওয়ার চেষ্টা করলেন। দ্বিতীয় যেটা তিনি করলেন সেটা হলো ট্র্যাডিশনাল একাধিক বিজনেসের উপর তিনি বিভিন্ন রেগুলেশনগুলোকে বন্ধ করে দিলেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইতিহাসে ফিরতে চাইলেন। যে ইতিহাসের একাধিক ব্যবসা বাণিজ্য আমেরিকায় বন্ধ হয়ে যাচ্ছিল সেগুলোকে রিভাইভ করার চেষ্টা করলেন। অর্থাৎ নতুন আর কোনো ব্যবসা বাণিজ্যের প্রসার বা সাবসিডি না দিয়ে
তিনি ট্র্যাডিশনাল বিজনেসগুলোর উপর দিয়ে রেগুলেশনগুলোকে সরিয়ে ফেলতে শুরু করলেন। আর 3 নম্বর বিল, যেটা নিয়ে আসল সব থেকে বেশি দ্বৈরথ মার্কস এবং ট্রাম্পের, তা হলো ইলেকট্রিক ভেহিকলস এর উপর যে ট্যাক্স, সাবসিডি ইত্যাদি আমেরিকা সরকার প্রোভাইড করত, সেগুলো সব ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিলেন। পরিষ্কার বার্তা, ইলেকট্রিক ভেহিকলস এর দিন নাকি শেষ, ফুয়েলস, জ্বালানি, পেট্রোলিয়াম জাত দ্রব্যর দিন নাকি শুরু। আমি জানি না আমেরিকার মতো একটা প্রভাবশালী দেশ এভাবে ব্যাকডেটেড চিন্তা ভাবনাকে সমাজে কিভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলো। আন্তর্জাতিক স্তর যখন রিনিউয়েবল এনার্জির ব্যবহার বাড়াচ্ছে, যখন ইলেকট্রিক ভেহিকলস এর ব্যবহার বাড়াচ্ছে, ঠিক সেখানে ডোনাল্ড ট্রাম্প উল্টো পথে হাঁটলেন। ডোনাল্ড ট্রাম্প চাইলেন এই ট্যাক্সগুলো কমিয়ে যে টাকা সঞ্চয় করা যাবে তা নাকি তিনি মিলিটারি বাজেটে এক্সপ্যান্ড করবেন, এবং ডোনাল্ড ট্রাম্প চাইছেন আমেরিকার সামরিক শক্তিতে আরো কয়েক হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট ইমিডিয়েটলি করতে হবে। ইলন মাস্ক বললেন, এটা কি আদৌ সম্ভব? কেন, কিসের প্রয়োজনে মিলিটারি এক্সপেন্স এত বাড়াবে তুমি? প্রয়োজনটা কি? তুমি কি যুদ্ধ চাইছো? তুমি কি যুদ্ধের আশঙ্কা করছো? হঠাৎ করে আমেরিকার ট্যাক্স পেয়ারদের টাকা তুমি যুদ্ধক্ষেত্রে কেন ব্যয় করবে? অর্থাৎ তুমি নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলে কোনো ক্ষেত্রে আমেরিকার ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে কোনো দেশে যুদ্ধ আর হবে না। তুমি যুদ্ধমুক্ত এক পৃথিবী চেয়েছিলে, সেখানে তুমি তোমার দেশের মিলিটারি বাজেট কিসের জন্য বাড়াচ্ছ? সরাসরি প্রশ্ন তোলা হয় ইলন মাস্কের পক্ষ থেকে। একের পর এক টুইট, পরবর্তীকালে ইলন মাস্ক বলেন এই যে নতুন বিল, তা আসলে আমেরিকানদের উপর ডেপ্ট স্লেভারি বাড়বে, অর্থাৎ আমেরিকার খরচ অনেক বাড়বে, খরচা বাড়বে এবং ঋণের পরিমাণ হুড়হুড় করে বাড়তে শুরু করবে। দ্বিতীয়ত, ডোনাল্ড ট্রাম্পের এই নীতি নাকি আমেরিকার ডেফিসিটকে $2.4 ট্রিলিয়ন নিয়ে যাবে, যা ঐতিহাসিক হতে পারে। অর্থাৎ যত আয় তার থেকে অনেক বেশি ব্যয় বাড়াবে আমেরিকা সরকারের, যা ডোনাল্ড ট্রাম্প চাইছেন, এবং এটা কিন্তু একটা সর্বনাশ হতে পারে আমেরিকার, যা ইলন মাস্ক মনে করছেন। মাস্ক কি বলছেন? মাস্ক এই বিলকে বলেছেন কিল দ্য বিগ আগলি বিল, অর্থাৎ বিগ বিউটিফুল বিল নয়, এই বিলটাকে শেষ করো, এটা হলো বিগ আগলি একটি বিল। 2 নম্বর বিষয়, ডোনাল্ড ট্রাম্পের এই নীতিতে বলা হয়েছে ফসিলস ফুয়েলের ব্যবহার তিনি বাড়াবেন, এর উপর যে ট্যাক্স তিনি ছাড় দেবেন। ইলন মাস্ক বলেছেন ফসিলস, ডাইনোসরকে ফিরিয়ে কেন আনছেন ডোনাল্ড ট্রাম্প? উদ্দেশ্যটা কি? কেন আমরা ডাইনোসরের যুগে ফিরে যাব? কেন রিনিউয়েবল এনার্জির ব্যবহার কমিয়ে আমরা এই সকল এনার্জির, এই সকল জ্বালানি শক্তিগুলোর ব্যবহার বাড়াবো? আমেরিকার তো দায়িত্ব আছে পৃথিবীর প্রতি, শুধুই কি পয়সা আর অপরচুনিটি খুঁজলে হবে? ইলন মাস্ক পরিষ্কার বলেছেন। 3 নম্বর যে কথা বলেছেন তা হলো এই বিল যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে আমেরিকার ইকোনমিক্যাল কোলাপস হবে, অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। এমনকি তিনি এটাও বলেছেন ডোনাল্ড ট্রাম্প অয়েল মাফিয়াদের প্রশ্রয় দিচ্ছে। ফুয়েল ইন্ডাস্ট্রিকে যদি রিভাইভ করতে হয় তাহলে এটা নিশ্চিত হয়ে যাবে অয়েল মাফিয়া, যারা তেলের চোরা কারবারি বিজনেস করে, তাদেরকে প্রশ্রয় আমেরিকা সরকার প্রত্যক্ষভাবে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পও পাল্টা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন আসলে ইলন মাস্ক হলো আনগ্রেটফুল অ্যান্ড অপরচুনিস্ট। যখন এই বিল তার গায়ে এসে লাগলো তখন তিনি এই কথাবার্তাগুলো বলছেন। যখন এই বিল পাস হয় তখন তো তিনি আমাদের সঙ্গে ছিলেন। আজ যখন ইভি ভেহিকলস এর উপর, মানে ইলেকট্রনিক ভেহিকলস এর উপর ট্যাক্স এবং সাবসিডি আমেরিকা সরকার দেবে না, তখন ইলন মাস্ক এই ধরনের কথাবার্তাগুলো কেন বলছেন? এক্ষেত্রে মনে করিয়ে দিই, ইলন মাস্কের কিন্তু নিজস্ব একটু ইলেকট্রিক্যাল ভেহিকলস এর কোম্পানি আছে, টেসলা, আপনারা জানেন। গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে তারা লিপ্ত। ডোনাল্ড ট্রাম্পের সহযোগী হওয়ার পর ইলন মাস্কের এই কোম্পানির ব্যবসা বাণিজ্য কিন্তু আঘাত প্রাপ্ত হয়। একের পর এক ট্রেড ওয়ার, একের পর এক ট্যারিফ, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় টেসলার ব্যবসা কিন্তু নিম্নমুখী। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যদি ইলন মাস্ক থাকেন তাহলে ইলন মাস্কের ব্যবসায়ী কেরিয়ার যে কি হবে সে বিষয়ে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন উঠে যায়। পাশাপাশি ইলন মাস্কের যে স্পেস এক্স অর্থাৎ মহাকাশ নিয়ে গবেষণার যে কেন্দ্র তার নিজস্ব আছে, সেগুলোর উপর থেকে ট্যাক্স কাটের কথা ডোনাল্ড ট্রাম্প আগে ঘোষণা করলেও পরবর্তীকালে দেখা যায় বাস্তবের প্রেক্ষাপটে কিছুই ডোনাল্ড ট্রাম্প করেন না, কারণ উনি শুধু টাকা বোঝেন। যেখান থেকে টাকা আসবে উনি তাদের কাজটি করবেন। আমি বলিনি, ইলন মাস্ক বলেছেন। পাশাপাশি পরিষ্কারভাবে এখানে ডোনাল্ড ট্রাম্পকে বিধে এবার ইলন মাস্ক বলে দিয়েছেন আমি যদি না থাকতাম তাহলে উনি জিততেই পারতেন না। আমি $277 মিলিয়ন ইনভেস্ট করেছি, এই টাকাটি কোথায় গেল? এই টাকা যদি ইনভেস্ট না করতাম ডোনাল্ড ট্রাম্প কি ক্ষমতায় বসতে পারতেন? প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছেন স্বয়ং ইলন মাস্ক। এর জিওপলিটিক্যাল একটা ব্যাখ্যাও আছে। যদি আমেরিকাতে এখন হঠাৎ করে ধস নামে,
রাজনৈতিক ধস আমি বলছি, তাহলে কিন্তু গোটা বিশ্ব কোনো না কোনোভাবে এফেক্টেড হবে। ডোনাল্ড ট্রাম্প যেভাবে আনপ্রেডিক্টেবল পলিসি, ট্যারিফ ওয়্যার বা বিভিন্ন ক্ষেত্রে পাসপোর্ট ব্যান, এত সব কর্মকাণ্ড শেষ 5-6 মাসে করে ফেলেছেন, এগুলো থেকে রিভাইভ করার জায়গা এই মুহূর্তে আমেরিকার আছে নাকি আমি জানা নেই। তবে ইলন মাস্ক যদি রিপাবলিকানদের পক্ষ থেকে মানে হয়ে এই সাপোর্টটা তুলে নেন, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প মাঝ সমুদ্রে এসেও পড়তে পারেন। এটা মনে রাখবেন, এটা একটা ফ্যাসিবাদের লক্ষণ। আমি যেটা ভাবছি ঠিক সেটাই করব। আমার একটা মন্ত্রিসভা আছে, আমার ক্যাবিনেট আছে, আমার অ্যাডভাইজারি বোর্ড আছে, আমার সঙ্গে ইলন মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তিত্ব ছিল। আমি কারুর সঙ্গে কোনো আলোচনা করব না, নিজে যেটা ভাবছি ঠিক সেটাই ঠিক, এবং সেইটাকেই ইমপ্লিমেন্ট করার জন্য আমি কাজকর্ম করে যাব। এই ফ্যাসিবাদী চিন্তাধারা কিন্তু পৃথিবীর অনেক শাসককে ইতিহাসে নাম তুলে দিতে যথেষ্ট একটা ভূমিকা পালন করেছে। ডোনাল্ড ট্রাম্প কি সেই পথে হাঁটছেন? প্রশ্ন কিন্তু থেকেই যায়। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা। ধন্যবাদ।